নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কি পাতা বলুন তো? এটা হচ্ছে পটল পাতা। এই দেখুন, পটল পাতা, ভালো কথায় অনেকে পলতা পাতাও বলে। আর এই পটল পাতা আমি নিয়ে নিয়েছি জমি থেকে, একদম কচি কচি পাতা। এই পটল পাতার আমি অসাধারণ একটা বড়া করে দেখাবো। আর এই পটল পাতার বড়াটা কিভাবে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আসুন রান্নাঘরে আমার সঙ্গে। আর পটল পাতার বড়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মটর ডাল, ভিজিয়ে রেখেছিলাম রাতে। এই 200 মতো মটর ডাল আছে। এই ডালের পরিমাণটা আপনাদের যার যেরকম ইচ্ছা সেইভাবেই নেবেন। আমি 200 গ্রাম নিয়েছি। আর মটর ডাল ভেজানো, কালো জিরে, নুন, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সাদা তেল, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি এই পাতাগুলো একটু ছাড়িয়ে বেছে নেব। একদমই কচি পাতাগুলোই দেখুন বন্ধুরা, এই পটল পাতা একটু খসখসে হয় তো, তাই একটু কচি কচি পাতাই বেশি ভালো লাগে খেতে। একটু হালকা তেতোও হয় পটল পাতাটা, কিন্তু বড়াটা খুব উপকার, খুব ভালো লাগে খেতে। এইভাবে আমি পটল পাতা সব ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পটল পাতাগুলো আমি বেছে একবারে ধুয়ে নিয়ে এসেছি। এবার একটু আমি কুচিয়ে নেব। সরু সরু করে কুচিয়ে নেব। এই পাতাতে একটু খসখসে, বেশ কুচিয়ে না নিলে একটু মুখে লাগবে, যেন কুচিয়ে নেব। এইভাবে কুচিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি। এগুলো এক সাইডে রেখে দেবো। এবার আমি মটর ডালটা বেটে নেব। এইবার আমি এই ডালের মধ্যে আর একটু বড় জায়গা নেব। এটা ডালটা মেখে ঢেলে নেব। ডালের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল করবো। পটল পাতাটা একটু টেস্টিটা ভাব আছে তো, একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে বেশ। দিয়ে দেবো লবণ, কালো জিরে। যে কোনো বড়া ভাজা একটু কালো জিরে দিলে খুব ভালো লাগে খেতে। একটু চাল গুঁড়ো, এটা থাকলে আপনারা দেবেন, না থাকলে দেবেন না। পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা কুচি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই পটল পাতা কুচুনোটা, দিয়ে এবার আমি একসঙ্গে মাখিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল এই বড়া ভাজার জন্য। এই দেখুন বন্ধুরা, এবার আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে এরকমভাবে বড়াগুলো ভেজে নেব। এই বড়াটা একটু হালকা হাতে, মানে অল্প আছে ভাজলে বড়াটা বেশ মচমচে হবে। অল্প আঁচেই ভাজবো। আর বেশি আঁচ দিলে বড়া ভাজতে পুড়ে যাবে, তাহলে আর মচমচে হবে না, ভেতরটাও তাহলে ভালো সেদ্ধ হবে না। এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, এই বড়াটা গরম ভাতে খেতে দারুণ লাগে। এই যে গরম ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, নামিয়ে রেখেছি, বড়াটা ভাজার পর আবার একটু বসিয়ে দেবো। একদম গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। আর এই বড়াটা এই সময় আমাদের জ্বর হয়, সর্দি কাশি হয়, কিন্তু এই সর্দি কাশি জ্বরের মুখে বড়াটা খেতে দারুণ লাগে। এইভাবে আমি সব বড়া ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সব বড়া আমার ভাজা হয়ে গেছে, আর লাল লাল করেই ভেজেছি। সব বড়া আমি তুলে নিচ্ছি। আর কত সুন্দর বড়াগুলো হয়েছে দেখুন। এবার আমি ভাতটা বসিয়ে দেবো, আর গরম গরম ভাত দিয়েই খাবো। সব বড়া তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার বড়া ভাজা সব হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটা নামিয়ে রেখেছিলাম ফুটিয়ে, আবার বসিয়ে দিয়েছি, মানে গরম গরম ভাত হবে আর এই বড়া দিয়ে খাবো। অসাধারণ লাগে। আর বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম মচমচ করছে, জাস্ট জমে যাবে। আর এটা দেখতে পাচ্ছেন, একটু ঘষে দেখাচ্ছি।
আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আপনারাও এইভাবে পটল পাতার বড়া একবার রেসিপিটা করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এই পটল পাতার বড়া এই সময় খেতে দারুণ লাগে। আর এইভাবে আমাদের যাদের গ্রামগঞ্জে বাড়ি তারা তো পটল পাতা হামেশাই পেয়ে যান, জমিতে যারা পটল চাষ করে তাদের জমিতে গেলেই পাওয়া যায়, শহরেও কিনতে পাওয়া যায়। এটাকে অনেকে পলতা পাতাও বলে। তাই আমি যেভাবে রেসিপিটা করেছি সেইভাবে একবার করে খেয়ে দেখুন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।